প্রিয় ভাই ব্রাদার কেমন আছেন আপনারা? দীর্ঘ 20 দিন পরে স্টুডিওতে বসে শুট করতেছি। যদিও এই ভিডিওটা আমার গ্রামের বাড়িতেই করা প্ল্যান করেছিলাম, কিন্তু বৃষ্টির জন্য করতে পারিনি। সো ফাইনালি স্টুডিওতে বসেই করতে হচ্ছে। তবে সেইটা আসলে গুরুত্বপূর্ণ বিষয় না। বিষয় যেটা সেটা হচ্ছে যে আমার সামনে যে ট্যাবলেট অথবা ল্যাপটপটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা মূলত আমি ঈদের ছুটিতে আমার গ্রামের বাড়িতে নিয়ে গেছিলাম মাই ডেইলি ড্রাইভার হিসেবে, এডিটিং মেশিন হিসেবে। আমি একজন ছোট ক্রিয়েটর, সো অ্যাজ এ ছোট ক্রিয়েটর হিসেবে ভিডিও এডিটিং করা, আপলোড করা, আমার ইমেইল চেক করা, আমার ভিডিও আপলোড দিচ্ছি সেগুলোর আসলে পারফরমেন্স চেক করার জন্য মূলত এটা আমি নিয়ে গেছিলাম। সো আমি প্রায় 15-16 দিনের মতো এটাকে বুলডোজারের মতো ইউজ করছি এবং যেখানে 12টার বেশি ভিডিও আমি এডিট করছি। টোটালি আমার ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করব। তাহলে অ্যাজ এ ভিডিও এডিটিং মেশিন হিসেবে যদি এখন কেউ ল্যাপটপ কিনতে চান, তাহলে 2-in-1 এই মেশিনটা আসলে কেমন হবে সেটাই জানতে পারবেন। তবে এটা কিন্তু এখন আপনারা অ্যারাউন্ড 51,000 টাকায় ওয়ানটেক থেকে কিনতে পারবেন। ওয়ানটেক আমাকে এই ল্যাপটপটা প্রোভাইড করছিল, সো থ্যাংক ইউ ফর দ্যাট। এবং তাদের কাছ থেকে কিন্তু আপনারা এই ল্যাপটপ সহ যে কোনো ব্র্যান্ড নিউ ল্যাপটপ অথবা পুরাতন ল্যাপটপ কিনতে পারবেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে। যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু নিশ্চিন্তে কুরিয়ার করে প্রোডাক্ট নিতে পারেন। দে হ্যাভ ভেরি গুড রেপুটেশন। সো আমার মনে হয় যে আপনাদের চিন্তা করা লাগবে না। বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে, সো ডেফিনেটলি চেক দেম আউট। সো ফার্স্ট অফ অল, এটা আমার রিয়েল ইউজার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা দিয়ে আমি এখনো পর্যন্ত 12টা ভিডিও, ফুল ভিডিও এডিট করছি, তার থাম্বনেইল তৈরি করছি। এবং এখানে কিন্তু Core i7 এর 11 জেনারেশনের একটা প্রসেসর রয়েছে, যেটার এক্সাক্ট মডেল হলো 1185G7 এবং এর সাথে 16GB র্যাম রয়েছে এবং 512GB NVMe রয়েছে। এটা নিয়ে যাওয়ার সময় অনেকগুলো স্টক ফুটেজ নিয়ে গেছিলাম, আমি ভিডিও করছি। টোটাল 12 থেকে 14টা প্রজেক্ট কিন্তু আমি এটা দিয়ে হ্যান্ডেল করছি। ব্যবহার করতে যাই, স্টোরেজ নিয়ে আমার কোনো প্যারা খেতে হয়নি। আবার এটা দিয়ে বিভিন্ন ধরনের ডঙ্গল এটা সেটা লাগাইতে গেলেও আমার প্রবলেম হয়নি, সেই ব্যাপারটা আমি পরে আসতেছি। তবে পারফরমেন্স সেগমেন্টে আমি যেটা বলতেছি যে আমার যে ভিডিওগুলো আপনারা দেখতেছেন এগুলো কিন্তু সবই আমি 4K তে ভিডিও করি এবং 4K তে রেন্ডার করি, সো এডিটও করি 4K তে। এইটা দিয়ে যখন ভিডিও এডিট করছি আমি তো হেভিলি কালার গ্রেড করি আমার ভিডিওতে। সো কালার গ্রেডিং এর যে লেয়ার গুলো সেগুলো আমি অফ করে দিয়ে ভিডিও এডিট করছি এবং ওই ভিডিওগুলোকে 1/2 দিয়ে প্লে করছি। স্মুথলি প্লেব্যাক হয়েছে, এডিটিং করতে কোনো প্রবলেম হয়নি। আমি এক্সট্রা একটা মাউস ব্যবহার করছি আর এটার সাথে যে কিবোর্ড আছে তো সেটা ব্যবহার করে আমি স্মুথলি এটা দিয়ে এডিট করতে পারছি, ওয়াইফাই কানেক্ট করে ভিডিও আপলোড করতে পারছি এবং এটা দিয়ে গ্রাফিক্সের কাজ করছি, লাইক থাম্বনেইল ডিজাইন করছি ফটোশপে, একদম স্মুথলি করতে পারছি। ইভেন রেন্ডার দিয়ে আমি কিন্তু ফটোশপে কাজ করছি, লাইক মাল্টিটাস্কিং এর জন্য যে 16GB র্যাম আছে সেটা আমাকে খুব ভালোভাবে সাপোর্ট দিয়েছে। এটার সাথে ডেডিকেটেড গ্রাফিক্স প্রসেসর না হওয়ার কারণে একটা ড্রব্যাক যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমার ভিডিওগুলো রেন্ডার দিতে প্রায় 8 মিনিট 9 মিনিটের ভিডিও আমাকে 50-60 মিনিট করে টাইম নিয়েছে। তবে যখন আমি আসলে প্লাগ ইন করে রেন্ডার দিচ্ছি তখন আর একটু টাইম কম ছিল। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে জাস্ট ওই রেন্ডারের টাইমটা বাদে যদি এই ল্যাপটপটা অ্যাজ এ ভিডিও এডিটিং মেশিন হিসেবে ব্যবহার করেন তাহলে আপনার কাছে কাজের একটা মেশিন আপনার কাছে মনে হবে। আর যারা ফুল এইচডি ভিডিও এডিট করেন তাদের জন্য আমি বলতে পারি ভাই এটা একদম স্মুথলি চলবে। আর যারা অন্য টাইপের ইউজার আছেন লাইক অফিস ওয়ার্ক, স্টুডেন্ট, ইউনিভার্সিটির প্রজেক্ট, কোডিং করেন, এইসব কাজগুলো এখানে স্মুথলি করে ফেলতে পারবেন। সো অ্যাজ পার পারফরমেন্স গোস আপনি যে কোনো টাইপের ইউজার হয়ে থাকেন না কেন এটা অ্যাজ এ হেভি মেশিন হিসেবে ইউজ করতে পারবেন, সেটা আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। এবং এটা আমি ব্যবহার করতে যে এক্সট্রা ডঙ্গল, আমার যে ক্যামেরা আছে সেটার সাথে কানেক্ট করা, মাউস কানেক্ট করা, সবকিছু করতে পারছি বিকজ এখানে প্লেন্টি অফ পোর্ট রয়েছে। কারণ ডান পাশে এখানে ফুল সাইজ HDMI পোর্ট রয়েছে, যদিও আমি সেটা ব্যবহার করিনি। তার পাশে কিন্তু একটা USB পোর্ট রয়েছে, টাইপ সি পোর্ট রয়েছে এবং এখানে কিন্তু মাইক্রো SD কার্ডের স্লটও রয়েছে। আর এই বাম পাশে কিন্তু এখানে একটা USB-C পোর্ট রয়েছে যেটা দিয়ে আবার চার্জও করা যায়, ডেটা ট্রান্সফারও করা যায়। এখানে হেডফোনের পোর্টও রয়েছে। ওভারঅল পোর্ট সিলেকশনের দিক থেকে এটা খুবই সুন্দর আছে। আর এটা মূলত 360 ডিগ্রি একটা ল্যাপটপ হওয়ার কারণে যখন আপনি লাইক আপনার ভিডিও রেন্ডার হয়ে গেল বা রেন্ডার হচ্ছে সেই সময় আপনি মুভি দেখতেছেন বা ঘুমানোর সময় বা ভিডিও আপলোড দেওয়ার সময় আপনি পাশাপাশি একটা মুভি দেখতে দেখতে শুয়ে থাকলেন। আবার টোটালি টাচ সাপোর্ট করে, সো যারা ডকুমেন্ট সাইন করতে চান বা টাচ স্ক্রিন হিসেবে কাজ করা যে ট্যাবলেট মোডে কাজ করার জন্য কিন্তু এটা খুবই ক্যাপাবল। আবার এর উপরে কিন্তু এখানে ফেস আইডি রয়েছে, ফেস লকটা কাজ করে। আবার এখানে পাওয়ার বাটনের সাথে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। সো আনলকের ক্ষেত্রে আমি যে জিনিসটা দেখছি যে একটু লো লাইট, কিছু সময় আসলে ফেস লকটা ঠিক মতো কাজ করে না, তবে সেই সময় ফিঙ্গারপ্রিন্ট টাচ করলে কিন্তু কাজ করে যায়। সো আনলকের ক্ষেত্রে রিলায়েবিলিটির দিক থেকে দুইটা জিনিসই থাকার কারণে আমি এটা খুব এনজয় করছি। আর এখানে যে ডিসপ্লেটা রয়েছে সেটা কিন্তু 14 ইঞ্চির একটা ডিসপ্লে, IPS প্যানেল। সো কালারটা যথেষ্ট ভালো, মানে মোর অ্যাকুরেট আছে, যে কারণে এটা ব্যবহার করতে যে যখন আমি থাম্বনেইল গুলো ডিজাইন করছি কালারটা যেমন দেখছি সামান্য একটু বুস্ট আপ থাকে, সো সেটা একটু বুস্ট আপ কমাই দিলে একটা ল্যাপটপ যখন আপনি ব্যবহার করবেন ওই ডিসপ্লেটা বুঝতে আপনার 2-3 দিন সময় লাগবে। সো আমি 2-3টা প্রজেক্ট করার পরে দেখছি যে এটা দিয়ে কালার গ্রেডিং করা এবং এইটা দিয়ে থাম্বনেইল ডিজাইন করা সবই পারফেক্টলি করতে পারছি। সো ডিসপ্লের এক্সপেরিয়েন্স আমার কাছে খুবই ভালো ছিল। প্রয়োজনীয় সেন্সর আছে, প্রক্সিমিটি সেন্সর আছে, লাইট সেন্সর আছে। সো যখন আপনি ডে লাইটে কাজ করতে যাবেন ব্রাইটনেসটা অটোমেটিক বেড়ে যাচ্ছে। আবার এখানে কিন্তু যে কিবোর্ডটা রয়েছে সেটার সাথে ব্যাকলাইট সাপোর্ট করে। ডিসপ্লেটা মিলিয়ে, কিবোর্ডটা মিলিয়ে, আবার এই ট্র্যাকপ্যাডটা মিলিয়ে ওভারঅল খুবই সুন্দর একটা এক্সপেরিয়েন্স পাওয়া গেছে এবং মুভি দেখতে গেলেও ডিসপ্লেটা এনজয় করা যায়। আমি এটা দিয়ে আবার সবাই মিলে ভূতের মুভিও দেখছি এবং 360 ডিগ্রি হওয়ার কারণে আমি বিভিন্ন
বিভিন্ন ভাবে ভার্সেটাইল ভাবে ব্যবহার করতে পারছি, লাইক এইভাবে ডেস্কে রাখছি, এইভাবে রাখছি, মানে যে কোনো ভাবে রেখে যে কোনো জায়গায় কাজ করতে পারছি। আবার এটা কিন্তু ইনস্ট্যান্ট ওয়েক আপ আছে, লাইক এইভাবে রেখে দিলাম, আবার যখন ইচ্ছা এটা ওপেন করলাম, করলে কিন্তু এটা ইনস্ট্যান্টলি ওয়েক আপ হয়ে গেছে। এই কনভিনিয়েন্টটা কাজ করতে যে পেয়েছি, লাইক কাজ করতেছি, এডিট করতেছি, বাসায় কাজ আছে বা কেউ আসলো, আধা ঘন্টা 2 ঘন্টা পরে ওপেন করলাম, ইনস্ট্যান্টলি যে জায়গায় ছিল সেই জায়গায় দেখতে পেয়েছি। ব্যাটারি ব্যাকআপের জায়গা থেকে এটা আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছে সেটা আমি ইমপ্রেসিভ হয়েছি লিটারালি। আমি এটা অতটা এক্সপেক্ট করি, আমি পুরা দমে এটা দিয়ে ভিডিও এডিট করছি, তারপরে আপলোড করছি, মুভি দেখছি, এই কাজকর্ম করতে যে এটা কন্টিনিউয়াসলি আমাকে 4 থেকে 4.5 ঘন্টা করে স্ক্রিন অন টাইম দিয়েছে, মানে সর্বোচ্চ 4.5 ঘন্টা পেয়েছি। কোনো সময় দেখছি যে 3 ঘন্টা করেও পেয়েছি, যখন আমি একদম প্রপার লাইটে ভিডিও এডিট করতেছি। অনেক সময় ব্রাইটনেস বেশি ছিল, একটু হিটিং হচ্ছিল বেশি বিকজ আউটডোরে, সেই সময় ব্যাটারি ব্যাকআপ কম পেয়েছি। তো ওভারঅল আমি বলতে পারি যে 4 থেকে 4.5 ঘন্টা করে নর্মাল ইউজার হইলে আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আবার স্ট্যান্ড বাইতে এটা ব্যাটারি ড্রেইন করে না। ওভারঅল গ্রেট একটা এক্সপিরিয়েন্স ছিল। সো আমার এক্সপিরিয়েন্স এটার সাথে ভালো ছিল। তবে যে জিনিসটা আপনাকে এই ল্যাপটপটা কিনতে গেলে কনসার্ন রাখতে হবে সেটা হচ্ছে যে, আমি দেখবেন যে কিছুদিন আগে একটা ল্যাপটপের রিভিউ দিয়েছি, যেটাও কিন্তু এই সেম মডেলের, সেটা কোরাই 5 দিয়ে, এবং সেইটা কিন্তু টোটালি অ্যালুমিনিয়ামের বিল্ড ছিল। তবে এই ল্যাপটপটা কার্বন ফাইবারের বিল্ড হওয়ার কারণে বিল্ড কোয়ালিটির দিক থেকে একটু কম্প্রোমাইজ আপনার কাছে লাগতে পারে, একটু যত্ন সহকারে ব্যবহার করতে হবে। তবে যেটা হচ্ছে যে যারা পাওয়ার ইউজার, লাইক ভিডিও এডিটিং এর মতো কাজকর্ম করতে চান, তাদের জন্য কিন্তু ওই বিল্ড কোয়ালিটির থেকেও দরকার হলো এটার যে পারফরমেন্স। সো তার জন্য এখানে আপনি i7 এর যে প্রসেসরটা পাচ্ছেন সেটার প্রপার একটা ইউটিলাইজেশন এখানে আপনি পাবেন। সো ওভারঅল এই মুহূর্তে যদি আপনি হেভি এডিটিং মেশিন হিসেবে একটা ল্যাপটপ কিনতে চান এবং সেই সাথে অফিসিয়াল কাজকর্ম করেন, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যদি আপনার কোডিং করার প্রয়োজন হয়, ওয়েব ডেভেলপমেন্ট করার প্রয়োজন হয়, গ্রাফিক্স ডিজাইনিং করার প্রয়োজন হয়, তাহলে ডেফিনেটলি চোখ বন্ধ করে এই ল্যাপটপটা কিনতে পারেন। আর এই মুহূর্তে যদি এটা আপনারা কিনতে চান তাহলে ডেফিনেটলি অনটেকে কন্ট্যাক্ট করতে পারেন। আর এটা ছিল মূলত আমার এক্সপিরিয়েন্স। আর আপনারা যদি কেউ এটা ব্যবহার করেন তাহলে ডেফিনেটলি আপনাদের এক্সপিরিয়েন্স কেমন পেলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।